তো দেখো বন্ধুরা, আজকে আমরা লেডি কনস্টেবলের জন্য বিশেষ করে এবং এসএসসি জিডির জন্য যে সেট নিয়ে এসেছি খুব সুন্দর এবং প্রত্যেকটাই যে দুর্দান্ত। দেখো আমরা এক এক করে একটার পর একটা যেগুলো করতে থাকবো এবং তার যে নিড গুলো যে কি কি দরকার হয় কিভাবে সমাধান করব সেটা কিন্তু আমরা দেখব। তো এখানে দেখো কথা না বাড়িয়ে প্রথমে যেটা দেওয়া আছে যে এটা সেটা লুপ্ত সংখ্যাটি কত। এটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে যে কোনো এক্সামে কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব এসে থাকে এবং খুব সহজেই আমরা করব। দেখো কিভাবে করব। এখানে দেখো লুপ্ত সংখ্যাটি কত বলেছে, এখানে এটা দেওয়া আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এখানে দেওয়া আছে। অনেকে দেখো যারা একদম নতুন তারা বুঝতে পারে না যে কোনটাতে প্রথম কোনটা দেখবে, এটা দেখবে না এটা দেখবে না এটা দেখবে, কিন্তু তাই তো যারা লার্নার একদম বিগিনিং যারা একদম শুরু মানে একদম জিরো লেভেল থেকে শুরু করেছে। অ্যাকচুয়ালি দেখো আমাদের জিআই মানে কি, যেগুলো দেওয়া রয়েছে বা যেগুলো দেওয়া থাকে সেটা আগে দেখতে হবে যে এটা কিভাবে হলো বা এগুলো কিভাবে হলো, তারপরে কিন্তু এটাতে দেখতে হবে, তাই তো। তাহলে আমরা এবার দেখবো যে এই যে 1 নম্বর যেটা দেওয়া আছে এটা কিভাবে হলো, তারপরে দেখবো এটাও কি একই লজিকই হচ্ছে, তারপরে যদি এই দুটো যদি সেম লজিকই খাটে তাহলে কি আমরা কিন্তু এটা দেখবো, নচেত কিন্তু আমরা দেখবো না। তাহলে দেখি আমরা যে এটা কিভাবে করলো, তাই না, সমাধানটা কি করে করেছে। তাহলে দেখো হয়তো এটা যোগ করে হয়েছে, নতুবা দেখো গুণ করে যোগ করেছে, অথবা গুণ করে ভাগ করেছে, সেম, তাই না, এটা সেম একইভাবে করেছে। তাহলে আমরা দেখবো যে এটা কি গুণ করে হলো না ভাগ করে হলো না যোগ করে হলো না কিভাবে হলো। তাহলে এখানে মাঝে দেখো কত আছে 12 রয়েছে। তাহলে এবার দেখো এখানে 4 এখানে 5 আর এখানে 3 রয়েছে, তাই তো। এবার দেখো আমরা যদি গুণ করি 4 5 20, 3 20 কত 60 হচ্ছে না, আবার 3 5 এদিকে কত 15 আর 4 হচ্ছে না, তাই তো, তাহলে গুণ হচ্ছে না। তাহলে এবার যদি আমরা দেখি প্লাস করে দেখি হচ্ছে কিনা, তাহলে 4 আর 5 কত হলো 9, 9 আর 3 কত 12, তাহলে এটা হচ্ছে। তাহলে এবার এটা দেখবো কি এটা কি তাই হচ্ছে, আমরা এটা মিলিয়ে নিব। তাহলে দেখো 9 আর 4 কত হচ্ছে, 9 আর 4 13 হচ্ছে, 13 হচ্ছে এবং এখানে 3 রয়েছে, তাই না, 9 4 13 এবং 3, তার মানে কত 16। তাহলে এই যে মাঝের যে 16 এখানেও আসলো, এখানেও দেখো সবগুলোকে যোগ করে 12 এখানেও আসলো, তাই কি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেহেতু আমাদের এই লজিকটা দুটোতেই অ্যাপ্লিকেবল হলো, সেই তো আমার এটাতে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা দেখে নিব যে এটাতে কত হওয়া দরকার, তাই না, কি হওয়া দরকার। তাহলে এখানে 20 হয়েছে, তাই না, তাহলে আমাদের এই যে এই সংখ্যা এবং এই সংখ্যাটা যোগ করে কিন্তু 20 হতে হবে। তাহলে 10 আর 5 কত হলো 15 হলো, একদম সিম্পল। তার মানে এখানে 5 হবে আমার সঠিক আনসার। দেখো একদম সিম্পল ছিল, লুপ্ত সংখ্যা এরকম কিন্তু তোমরা অনার্সে লেডিস কনস্টেবল মেইনে কিংবা এসএসসি জিডি তে অবশ্যই অবশ্যই দেখতে পারবে। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আজকে দুর্দান্ত কিছু যে তোমাদের জন্য নিয়ে এসেছি এবং অসাধারণ যে ফর্মে আমরা কিন্তু করব এবং করতে থাকবো। দেখো পরের অঙ্ক, পরের যে জিএটা, তাহলে এবার দেখো দ্বিতীয়টা আমরা করব খুব সুন্দর। দেখো কি বলেছে এখানে, এখানে বলেছে কোশ্চেন স্থানে সঠিক বিকল্পই নির্ণয় করো, তাই না। অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পারবে এটা আমরা ডিকোডিং এবং কোডিং থেকে কিন্তু কোডিং এর চ্যাপ্টারে কিন্তু এই জিআইটা রয়েছে। তাহলে আমরা দেখবো এখানে যে কমিউনিটি যেটা আছে, কমিউনিটি শব্দটাকে স্টু দিয়ে লিখেছে অর্থাৎ এটা থেকে এই শব্দটা এসেছে, তাই তো। কমিউনিটি, কমিউনিটি থেকে YTINUAMMOC রয়েছে। এবার এখানে যেটা রয়েছে মিউনিসিপ্যালিটি থেকে কি তৈরি করা যাবে, অপশন ABCD দিয়ে দেওয়া হয়েছে। এবার আমাকে দেখতে হবে, আমাকে কিন্তু প্রথমে যে কমিউনিটি আছে কমিউনিটি কিন্তু আমাকে দেখতে হবে। আমি যদি প্রথমে মিউনিসিপ্যালিটি দিয়ে করি তাহলে কিন্তু ভুল করব, একদম ভুল করব। আমাকে এটা প্রথম দেখা যাবে না, আমাকে এটা আমরা দেখবো না যে মিউনিসিপ্যালিটি প্রথমে কি হবে, সেটা আমরা দেখবো না একদম। আমাদের যেটা দেওয়া আছে কমিউনিটি, তাই তো, এই কমিউনিটি থেকে কি করেছে এই যে শব্দটা হলো, তাই না, এই লেটার গুলো দিয়ে এই শব্দটার মানে তো আমরা বলা মুশকিল যে এটা কি উচ্চারণ করব, কিন্তু কি করে হলো সেটা কিন্তু আমাকে দেখতে হবে, তাই তো। তাহলে এবার দেখবো যে এখানে এই যে কমিউনিটি থেকে কি করে এই শব্দটা তৈরি করা হলো সেটা আগে আমরা দেখবো, তারপরেই কিন্তু মিউনিসিপ্যালিটি কি হবে সেটা অপশন অনুসারে কিন্তু আমরা যাব। এবার যদি ভালো করে আমরা নোটিশ করি, ভালো করে যদি দেখি, তাহলে কি হয়েছে, হতে পারে প্লাস করে হয়েছে, হতে পারে প্লাস করে তারপরে মাইনাস করেছে, তাহলে হতে পারে কি হতে পারে, হতে পারে রিভার্স ভ্যালুতে রয়েছে, তাই না, হতে পারে প্রত্যেকের সাথে +1 করে হয়েছে, হতে পারে প্রত্যেকের সাথে কি -1 করে হয়েছে, বিভিন্ন ভাবে হতে পারে, তাই না। এটি কোডিং ডিকোডিং চ্যাপ্টারে খুব সুন্দর করে কোডিং ডিকোডিং চ্যাপ্টার রয়েছে, তোমরা দেখতে পারো। তাহলে আমরা দেখবো কি করে হলো। এবার আমরা যদি দেখি এখানে যে কমিউনিটি যে বানানটা রয়েছে সেটাকে যদি আমি
উল্টা দিক থেকে লিখে আসি, তাহলে দেখো ভালো করে দেখো তো। দেখো কমিউনিটি যে শব্দটা আছে সেটা দেখো ওয়াইটা আগে হয়েছে, দেখো ওয়াইটা এখানে লিখেছে, তারপরে দেখো টিটা লিখেছে, তারপরে দেখো আইটা লিখেছে, তারপরে দেখো এন, তারপরে দেখো ইউ, তাই তো, তারপরে দেখো এম এসেছে, তারপরে এই যে এমটা, তারপরে দেখো ওটা হয়েছে, তারপর লিখেছে হচ্ছে টিটা লিখেছে, তাই না? তার মানে দেখো এদিক থেকে হচ্ছে লিখতে 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 এটা হয়েছে, তাই তো হয়েছে। এবার খুব সুন্দর হবে, যেহেতু আমরা বুঝে গেলাম, তাই না? এই জিনিসগুলো বুঝতে হবে। অনেক সময় হচ্ছে মাঝপথ থেকে লেখা শুরু করে, তাই না? তোমাকে বুঝতে হবে যে কিভাবে হবে, তাই তো। কিন্তু এই জিনিসগুলো যখন ধরতে পারবে তখনই সহজ জিআই, এবং জিআই অ্যাকচুয়ালি খুবই সহজ, জলের মতন। তাহলে এটা আমরা কি করব, এদিক থেকে কি শুরু করব না, এদিক থেকে শুরু হয়নি বন্ধুরা। এদিক থেকে যদি ভেবেছো তাহলে হচ্ছে একদম ভুল ভেবেছো। যেটা হয়েছে দেখো এদিক থেকে কিন্তু শুরু হবে, এদিক থেকে, অর্থাৎ ওয়াই দিয়ে আগে শুরু হবে। তাহলে ওয়াই দেখো এখানে সবগুলো হচ্ছে ওয়াই দিয়ে, দেখো সবগুলোই ওয়াই দিয়ে আছে, তাই না? তাহলে অবশ্যই দেখো অপশন টেস্ট করে হচ্ছে বার করা যাবে না, তাহলে একটু আমাকে তৈরি করতে হবে। এবার দেখো কারণ কি, দেখো এম শেষে হবে, প্রত্যেকের শেষে এম রয়েছে। তাহলে আমাকে প্রথমে কি হচ্ছে ওয়াই লিখতে হবে, ওয়াই আছে ওয়াই লিখলাম। তাহলে ওয়াই টি, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে ওয়াই লিখতে হবে, তারপরে টি, তারপরে হচ্ছে আই, তারপরে এল, তারপরে এ, পি, তারপরে হচ্ছে আই, তারপরে সি, তারপরে আই, এন, তারপরে ইউ, তারপর হচ্ছে এম রয়েছে, তাই তো। আমাদের কি করতে হবে, এটা আমরা লিখলাম যে কি হবে, উল্টো দিক থেকে এদিক থেকে আমরা লিখলাম ওয়াই টি আই এল এ পি আই সি আই এন ইউ এম, এটা হবে আমাদের। তাহলে এখানে দেখো প্রথমটাতে আছে ওয়াই আই এ রয়েছে, তার মানে এটা আছে, আমরা হচ্ছে কেটে দিলাম। এবার দেখো কি আছে ওয়াই টি আই এল এ পি, তারপরে পি এর পরে কি হচ্ছে আই দরকার, তাহলে এখানে কিন্তু আই নেই, তার মানে অপশন হচ্ছে বি কাটা গেল। তাহলে এবার দেখো ওয়াই টি আই ওয়াই টি আই ওয়াই টি আই এল এ পি আই আছে, পি আই আছে, সি সি আই নেই, তাহলে এটা আমার কাটা গেল, তার মানে অপশন ডি কিন্তু আমার হতে বাধ্য, তাই না? তাহলে আমরা দেখো খুব সুন্দর করে আমরা করলাম, কিভাবে হলো দেখো এটা। এটা দেখো যেটা কমিউনিটি ছিল সেটা হচ্ছে এদিক থেকে লিখতে লিখতে হচ্ছে এটা হয়েছে, তাই তো। তাহলে এখানে যে মিউনিসিপ্যালিটি আছে সেটা হচ্ছে এদিক থেকে লিখে 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 হবে কিন্তু। তাহলে এই যে লেটার্স গুলো কিন্তু খুব সাবধান, খুব সাবধান। একটু যদি দেখতে 19 আর 20 হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে তোমার ভুল হয়ে যাবে, তাই না? তাহলে খুব সুন্দর করে পরীক্ষায় করবে, অবশ্যই এই ধরনের কিন্তু তোমরা যে দেখতে পাবে। দেখো এবার পরেরটা করবো। তো এবার দেখো হচ্ছে 3 নম্বরটা আমরা হচ্ছে করবো। দেখো এটা হচ্ছে রিলেশন থেকে করেছি। দেখো কি বলেছে, একটি ব্যক্তিকে পরিচয় করিয়েছে এক ভদ্রমহিলা বললেন, তাই না? একটি ব্যক্তিকে পরিচয়, কমা দিয়ে দিচ্ছি, এক ভদ্রমহিলা বললেন, তাই তো। এবার হচ্ছে এর স্ত্রী আমার হচ্ছে বাবার হচ্ছে একমাত্র মেয়ে। তাহলে ওই মহিলার সঙ্গে হচ্ছে লোকটির হচ্ছে সম্পর্ক কি, এটা বলছে, আমাদের অপশন দেওয়া আছে, তাই না? এখানে একটু কমা দিয়ে দিলাম। তারপরে একটা ব্যক্তিকে দেখি এক ভদ্রমহিলা হচ্ছে বললেন, আমরা এখানে হচ্ছে এটা হচ্ছে মহিলা, এই মহিলা হচ্ছে কাকে দেখছে, এক ভদ্রলোককে, ভদ্র মহিলা আবার দেখতেছে এক ব্যক্তিকে, আমরা ব্যক্তি লিখি যেহেতু ব্যক্তি আছে, তাহলে এখানে লিখলাম এক ব্যক্তিকে হচ্ছে দেখছে। এই ভদ্র মহিলা এই হচ্ছে ভদ্র লোককে হচ্ছে দেখছে বা ব্যক্তিকে হচ্ছে দেখছে। এবার কি বলেছে, এই ব্যক্তির যে স্ত্রী, এই ব্যক্তির যে হলো স্ত্রী, তাই না? এই ব্যক্তির যে দেখো স্ত্রী, তাই না? এটা স্ত্রী না কিন্তু এটা হচ্ছে স্ত্রী, তাই না? জীবনের হচ্ছে একজন। তাহলে এই মহিলা বলছে যে এই ভদ্রলোককে দেখিয়ে বলেছে ইনার যে স্ত্রী, তাই তো, ইনার স্ত্রী। আচ্ছা এবার দেখো আরেকটু আগায়, যদি এর স্ত্রী আমার হচ্ছে বাবার, অর্থাৎ এই যে এই মহিলার, এই যে ভদ্রমহিলার বাবা, তার মানে হচ্ছে উপরে হবে। এই ভদ্রমহিলার কি হচ্ছে বাবার হচ্ছে, এই ভদ্রমহিলা হচ্ছে বাবার, দেখো আমার বাবার একমাত্র মেয়ে, তাহলে আমার বাবার একমাত্র মেয়ে, তাহলে কি হবে দেখো। তাহলে এই ভদ্রমহিলা বলছে আমার বাবার একমাত্র মেয়ে কি হচ্ছে, তাহলে এই ভদ্রমহিলা। তাহলে এই ভদ্রমহিলা হচ্ছে কি, ওই মহিলাই হচ্ছে কি হলো, ইনার হচ্ছে স্ত্রী হচ্ছে। তাহলে এবার কি হচ্ছে, সেই এই যে দেখো এখানে বলছে ওই মহিলার সঙ্গে স্ত্রীর সম্পর্ক কি, তাহলে লোকটার কি হচ্ছে স্ত্রীর কথাই বলেছে, তাহলে আনসার দেখো স্ত্রী, তাই তো। বোঝাতে পারলাম তো। দেখো এবার আমি যদি বলি আমার বাবার একমাত্র ছেলে আমি, তাই তো, তাহলে আমি নিজেই হব। আমার বাবার একমাত্র যদি ছেলে হয় তাহলে আমি নিজেই হব, তাই তো। তাহলে এখানে যেটা বলেছে দেখো, সেই এক ব্যক্তিকে দেখি এক ভদ্রমহিলা কি বললেন, যে এর স্ত্রী মানে এই যে ইনার স্ত্রী আমার বাবার, আচ্ছা এই মহিলার, তাই না? এই মহিলা বলছে যে ইনার যে স্ত্রী আমার বাবার হচ্ছে একমাত্র হচ্ছে কি কন্যা হলো, এই ব্যক্তির হলো স্ত্রী হলো। তাহলে এই মহিলার সাথে হচ্ছে ব্যক্তির হচ্ছে সম্পর্ক কি, তাহলে ওই লোকটির কে হয়,
তাহলে স্ত্রী হয়, ওয়াইফ হয়, তাই না, মিসেস, কিন্তু জীবনের একটা হচ্ছে অংশ। তাহলে দেখো আমরা হচ্ছে খুব সহজে কিন্তু একদম সিম্পল ভাবে কিন্তু হচ্ছে ব্লাড রিলেশন গুলো করলাম, এবং ব্লাড রিলেশনের আমার চ্যাপ্টার ওয়াইজ করানো রয়েছে। যাদের সমস্যা হয় ব্লাড রিলেশন বুঝে না, তারা একদম, আমরা কিন্তু 3টা স্টেপে করিয়েছি। একটা হচ্ছে বেসিক, যেখানে হচ্ছে আমি, তাই না, আমি, এখানে আমি আছি, আমার ভাই আছে, আমার হচ্ছে বোন, যত কাকার তো, জ্যাঠার তো, পিসার তো, যত ভাই বোন আছে সব কিন্তু আমার জেনারেশন হবে। তারপরে আরেকটা স্টেপ হবে কি হচ্ছে, আর আমার উপরে হচ্ছে আমার কে থাকবে, বাবা থাকবে, মা থাকবে, কাকা কাকি, জেঠিমা, মাসি, মেসো, মায়ের দিক থেকে, তাই না, এরা থাকবে হচ্ছে আমার হচ্ছে বাবা মার জেনারেশন। তার উপরে যারা থাকবে তারা কারা হচ্ছে, তারা আমার হচ্ছে ঠাকুরদা, ঠাকুমা বা দাদু অথবা দিদা হবে। সেম নিচের স্তরে আমার পরের জেনারেশনটা কি হবে, আমার হচ্ছে ছেলে মেয়ে, ভাস্তা ভাস্তি, ভাগনা ভাগ্নি, এগুলো হবে। তারপরে যা তাদের হচ্ছে যে পরের জেনারেশনটা আমার কি হবে, নাতি নাতনি হবে, তাই না। এইভাবে কিন্তু আমরা করেছি, একদম পাই পাই ধরে করেছি। তো অবশ্যই যারা দেখোনি, প্লেলিস্টে গিয়ে এক্ষুনি দেখে নাও হচ্ছে সেই সেই জিআইটা, যেটা হচ্ছে ব্লাড রিলেশন। যে ব্লাড রিলেশন তোমাদের সমস্যা করে, কষ্ট দেয়, সেগুলো হচ্ছে সেকেন্ডে সমাধান করতে পারবে সেই ভিডিওগুলো দেখার পর। দেখো পরের জিআইটা দেখো, এবার হচ্ছে 4 নাম্বার জিআইটা করবো, খুব সুন্দর একটা। দেখো কি বলেছেন, সমান দূরত্ব অন্তর হচ্ছে এ বি সি ডি এবং হচ্ছে ই, তাই না, 5টি বাস স্টপ অবস্থিত, তাই না, এ বি সি ডি 5টা হচ্ছে বাস স্টপ রয়েছে। আচ্ছা, ওকে। এ টার্মিনাস স্টপ নয়, অর্থাৎ এ হচ্ছে প্রথমেও হচ্ছে প্রথমে স্টপেজটাও না, এবং হচ্ছে শেষেরটাও হচ্ছে না। এ সি আবার হচ্ছে উভয় প্রান্তের সমদূরত্বে বাস্তব নয়, অর্থাৎ সি কিন্তু, সি একদম মাঝি নেই, সি একদম মাঝি নেই, এখানে এটাই বলেছে। সি আবার উভয় প্রান্তের সমদূরত্বের বাস্তব নয়, সি মাঝখানে হবে না। যাওয়ার পথেও এ বি হচ্ছে, বি এর একটি পরে হচ্ছে এ অবস্থিত। যখন যাব তখন হচ্ছে বি একটি পরে হচ্ছে, বি এর একটি পরে হচ্ছে এ অবস্থিত। এবার বলেছে ডি স্টপেজ হচ্ছে থামার দুটি স্পট হচ্ছে, পূর্বে হচ্ছে সি সি স্টপটি আসে, আবার হচ্ছে ফেরার সময় ডি স্টপটি হলো প্রথম স্টপ, তাই না, ফেরার যখন পথে তখন হচ্ছে ডি হচ্ছে প্রথম হবে। তবে হচ্ছে ফেরার পথে তৃতীয় স্টপ হচ্ছে কোনটি, এখানে অপশনস দেওয়া আছে, খুব সুন্দর। এই জিআইটা একদম খুব সুন্দর, 100% বলবো আমি, এখানে 100-এ দেওয়া যায়, কারণ খুব সুন্দর। এই ধরনের জিআই গুলো কিন্তু তোমরা এখন পরীক্ষায় দেখতে পারবে। তাহলে আমরা হচ্ছে যেটা বলেছে, প্রথম যে লাইনটা আছে সেই প্রথম লাইনে শুধু কিন্তু ইনফরমেশন দেওয়া কজন রয়েছে, কতগুলো, কজন বলতে এখানে কটা স্টপ রয়েছে, ঠিক তো। তাহলে এ হচ্ছে শেষেও বসবে না এবং হচ্ছে শুরুতেও বসবে না। তাহলে এবার সি হচ্ছে উভয় প্রান্তে বসবে না, তাহলে এটা তো বলাই রয়েছে। তাহলে আমরা হচ্ছে এরকম ভাবে, এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5টা, তাই না। সি হচ্ছে এখানে বলছে যে সি এখানে বসবে না, এ এখানেও বসবে না, আবার এ এখানেও বসবে না, এটা বলা রয়েছে, তাই তো। তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে যাওয়ার পথ আর এটা হলো আসার পথ, তাই না। যাবে হলো এদিকে এবং আসবে হলো এদিকে, আসবে, ফিরে আসবে। তাহলে বলা যাচ্ছে ডি হলো কি হচ্ছে, ডি যাওয়ার পথে কি হলো, যাওয়ার পথে হচ্ছে শেষের স্টপেজ এবং আসার পথে হচ্ছে প্রথম, তাহলে ডি কে বসিয়ে দিলাম। এবার দেখো বিষয়টা হলো আমাদের যেটা বলেছে যে যাওয়ার পথে বি এর একটি পরে হচ্ছে, বি এর হচ্ছে একটি পরে হচ্ছে, বি এর একটি পরে এ আছে। তাহলে আমরা এখানে বসাবো না, এখানে আমরা একটু আলাদা জায়গায় করে তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে বসাবো, তাই না। বি এর একটি পরে হচ্ছে এ রয়েছে, তাহলে একটি পরে আমরা দিয়ে দিলাম, বি এর একটি পরে। এবার দেখো ডি হলো শেষে রয়েছে, ডি শেষে রয়েছে, দিলাম, তাই না, এখানে হলো ডি হলো। এবার কি হয়েছে দেখো, এবার দেখো ডি ডি স্টপেজ থামার দুটি স্পট পূর্বে সি অবস্থিত। তাহলে এখানে যদি ডি যেহেতু, তাহলে 1 নাম্বার, 2 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার, তাই তো। এবার দেখো এখানে ডি এর স্টপেজ হলো, ডি যেটা আছে সেটা হলো দেখো 2 নাম্বার পরে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে এই এখানে আমরা কি হচ্ছে, এখানে আমরা হচ্ছে সি কে দিয়ে দিলাম, তাই তো, এখানে সি হলো, তাই তো। ডি এবার হচ্ছে দেখো, ডিটাকে পাওয়ার পূর্বে ভালো করে দেখো, ডি স্টপেজ থামার দুটি হচ্ছে স্পট পূর্বে, তাই না, ডি এখানে থামবো, তার পূর্বে হচ্ছে বলেছে, তার পূর্বে হচ্ছে সি স্টপেজ আসে, তাই তো, দুটি স্পট পূর্বে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে 1 নাম্বার এবং হচ্ছে এটা 2 নাম্বার, পূর্বে হচ্ছে সি রয়েছে। তাহলে এবার দেখো কজন হলো, এই যে একজন, কয়জন হলো, 2টা, এই একটা হলো 3টা, এই একটা 4টা, আর একটা যেটা আছে সেটা কি হবে, সেটা দেখো। তাহলে কে কে বসেছে, তাহলে এখানে বসেনি কে,
ই বাকি আছে, ইকে আমরা বসিয়ে দিলাম। এবার এটাই আমরা এখানে বসাচ্ছি, তার মানে দেখো বি হচ্ছে, পরে সি হচ্ছে, পরে এ হচ্ছে, পরে হচ্ছে ই হচ্ছে, শেষে হলো টি। তাই তো হলো। এবার এটা এভাবে গেল, ভালো করে দেখো, এই যে ভালো করে একটু নজর করো, তাহলেই বুঝে যাবে। আমরা এই জিনিসটা হচ্ছে আলাদা জায়গায় করে নিলাম, যাতে এটা হচ্ছে দেখতে সুন্দর লাগে, সমস্যা না হয়। আবার দেখো বলছি যে প্রথম লাইনটা হচ্ছে ইনফরমেশন বলা আছে, যা আছে তাই লিখেছি। এ শেষেও দেখো, এ আমার শুরুতেও হয়নি এবং শেষেও হয়নি, একদম ঠিক। সি আবার উভয় প্রান্তে হচ্ছে সমদূরত্বে বসেনি, অর্থাৎ সি দেখো মাঝখানে বসেনি, এখানেও দেখো মাঝখানে বসেনি, এখানেও দেখো মাঝখানে বসেনি। আবার বি এর একটি পরে হচ্ছে এ আছে, তাহলে বি এর হচ্ছে বি এর একটা পর কি আছে, এ রয়েছে, একদম সঠিক। আবার ডি স্টপেজ থামার দুটি হচ্ছে স্টপ হচ্ছে বা স্পট হচ্ছে পূর্বে সি, সি হচ্ছে স্টপ, সি হচ্ছে আসে। তাহলে এই যে ডি পাওয়ার পূর্বে হচ্ছে দুটি স্টপ, একটা দুটো পূর্বে কে রয়েছে, সি রয়েছে, আমরা বসিয়েছি। এবার আবার ফেরার সময় হচ্ছে, ফেরার সময় যেটা বলেছে, ফেরার সময় ডি স্পট 12 প্রথম, তাই না? এবার যখন ফিরবো আমরা, তখন ডি হচ্ছে কি হচ্ছে প্রথম হবে। তাহলে এবার প্রশ্ন করেছে, তবে ফেরার পথে তৃতীয় স্টপেজ হচ্ছে কোনটা, তাই না? যখন ফিরবো তখন তৃতীয় কোনটা হচ্ছে, তাহলে এটা 1 নম্বর, 2 নম্বর, তৃতীয়, তাহলে তৃতীয় ফেরার পথে তৃতীয় কোনটা, এ। তাহলে সঠিক আনসার হবে অপশন সি আও কভি, তাই না? আসো অপশন সি কিন্তু আমরা পেয়ে গেলাম, অপশন সি দেখো আমরা পেয়ে গেলাম, অপশন সি, তাই না? সি পর হচ্ছে চাঁদ কে পার চলো, তাহলে অপশন সি আমরা সহজ একদম। দেখো খুব সুন্দর ছিল একদম। এটা দেখো, এটা হচ্ছে পরীক্ষার জন্য এই ধরনের যে জিআই গুলো, তোমরা লেডি কনস্টেবল বলো, এসএসসি জিডি বলো, এই ধরনের জিআই গুলোকে কিন্তু ফোকাস করতে হবে, তাই না? অবশ্যই এই ধরনের জিআই গুলো ফোকাস করতে হবে। এবং তোমাদের যদি বিন্দুমাত্র ভালো লাগে, একদম বিন্দুমাত্র, আমি বলবো না যে 100% ভালো লাগুক বা লাগে, আমি বলবো বিন্দু মাত্র একদম একটা সুইয়ের মতন, তাই না? এতটুকু যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটার পাশে থেকো এবং হচ্ছে যেভাবে সাপোর্ট করছো প্রত্যেকের কাছে হচ্ছে সেটাই বলবো, প্রত্যেকেই তেমন ভাবে হচ্ছে সাপোর্ট করো। তোমাদের তোমাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমি কিন্তু এই যে আমাদের যে চ্যানেলটা, সেটা কিন্তু এখন কিন্তু তোমরা যদি কেউ চাও যে আমাদেরকে আর্থিকভাবে হচ্ছে সহযোগিতা করবে, তাহলে কিন্তু তোমরা মানে করতে পারো। কারণ তোমরা যে সুপার চ্যাট কিংবা সুপার থ্যাঙ্কস কিন্তু অবশ্যই জানানো এখন যায়, তোমরা হচ্ছে দেখে নাও, তোমরা কমেন্ট বক্সের ওখানে পাশেই দেখতে পারবে ডান দিকে, ওখানে সুপার থ্যাঙ্ক দেওয়া যায়, যেখানে থ্যাঙ্কস দেওয়া যায়, যেখানে 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 আপনারা বা তোমরা ওখানে যা খুশি যতটুকু সামর্থ্য থাকে অনেক দেওয়া যায়, অর্থাৎ 20 টাকা 40 টাকা যা কিছু, যেটা যতটুকু অ্যাজ পসিবল অ্যাজ ইউ ক্যান, তাই না? 1 টাকার অপশন হয়তো নেই সেখানে, যেটা আসে অর্থাৎ যার মোবাইলে যত টাকা দেওয়া যায়, যদি সম্ভব হয়, আমি বলিনি প্রত্যেককেই দিতে হবে, যদি সম্ভব হয় এতটুকু বিন্দু মাত্র যদি ভালোবাসা থাকে, তোমরা কিন্তু আর্থিকভাবে অবশ্যই সাপোর্ট করতে পারো। তাহলে অবশ্যই কিন্তু আমি আরো হচ্ছে ভালো কিছু কন্টেন্ট, ভালো কিছু বিষয় কিন্তু অবশ্যই আরো তুলে ধরবো। অবশ্যই তোমরা যদি না দাও তাও কিন্তু আমি তুলে ধরতে বাধ্য এবং তুলে ধরবো তোমাদের সামনে। এবং এটুকু বলবো যে তোমরা হচ্ছে যারা হচ্ছে শুভাকাঙ্ক্ষী, তোমাদের যারা শুভাকাঙ্ক্ষী, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা হচ্ছে এই ভিডিও উপকৃত হবে, তাদেরকে একটি করে শেয়ার করে হচ্ছে অবশ্যই আমার পাশে থাকো এবং সাপোর্ট করো। দেখো আমরা হচ্ছে পরের জিএটি করবো খুব সুন্দরভাবেই। এবার দেখো হচ্ছে 5 নম্বর, দারুণ। দেখো এই যে প্রশ্নটা অসাধারণ একটা প্রশ্ন। দেখো বিবৃতি, অবশ্যই বিবৃতি দেখতে হবে, কিন্তু দেখো এটা কি বলেছে। বিবৃতি দেওয়া আছে, তাই না? 1 নম্বর বিবৃতি দেওয়া আছে, একটাই দেওয়া আছে, তারপরে সিদ্ধান্ত দুটো দেওয়া আছে। এভাবে কিন্তু তোমাদের যে পরীক্ষায় থাকবে, এই ধরনের প্রশ্নগুলি থাকবে। আপনার মোবাইল ফোনের হচ্ছে যে কোনো ধরনের সমস্যার জন্য আমাদের পরিষেবা হচ্ছে বিভাগে সত্বর যোগাযোগ করুন, তাই না? এটা বিবৃতিতে বলা আছে, তাই তো? এবার বিবৃতির উপর নির্ভর করেই কিন্তু আমাদের হচ্ছে করতে হবে, তাই না? এবার বাস্তবতার কোথায়, বাস্তবে কি আছে, তাই না? তোমার অভিজ্ঞতায় কি আছে, কতটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে এখানে দরকার নেই বা ইম্পর্টেন্ট না। এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো এই বিবৃতিতে কি দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আনসার করতে হবে। আমি কি জানি সেটা ইম্পর্টেন্ট না, কতটা বাস্তব সেটা ইম্পর্টেন্ট না, এখানে কি আছে সেটার উপর নির্ভর হবে। এবার সিদ্ধান্ত দেখো বলা রয়েছে যে পরিষেবা বিভাগের কাছে মোবাইল ফোন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আছে অথবা তারা এই সংক্রান্ত নির্দেশ দেবে, এটা বলেছে। 2 নম্বর সিদ্ধান্ত বলেছে সমস্যাটি সম্বন্ধে অবিলম্বে অভিযোগ না করা পর্যন্ত এটি সমাধান করা যাবে না। তোমার হয়েছে মোবাইল নষ্ট, এখানে করতে গেছে অভিযোগ, তাই না? অভিযোগ না করলে সমাধান করা যাবে না। 2 নম্বর যেটা বলেছে সেখানে কিন্তু 2 নম্বরটার সাথে আমার যে বিবৃতি বলেছে সেটার কোনো দূর দূরান্ত কোনো সম্পর্ক দেখছি না।
তাহলে এটা কেটে দিলাম। কেন? কারণ দেখো সমস্যাটি সম্বন্ধে মানে অবিলম্বে, এটা অবিলম্বে হবে, অবিলম্বে অভিযোগ হচ্ছে না করা পর্যন্ত এটি সমাধান করা যাবে, এটা একদম ভুল কথা। এবার দেখি 1 নাম্বারটা, যে তাহলে যেখানে 2 আছে 2 এটা কেটে দিলাম, এখানেও 2 আছে এটা কেটে দিলাম, তাহলে হয় 1 হবে নতুবা হচ্ছে কোনোটি নয় হবে। কি বলেছে দেখি, পরিষেবা বিভাগের কাছে মোবাইল ফোন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আছে অথবা তারা এই সংক্রান্ত নির্দেশ দিবে। আর এখানে কি বলেছে, আপনার মোবাইল ফোনের যে কোনো ধরনের সমস্যার জন্য আমাদের পরিষেবা বিভাগের সত্ত্বর যোগাযোগ করুন। তাহলে মোবাইল ফোনে যখন সমস্যা হবে তখন যোগাযোগ করতে বলেছে। তাহলে এখানে বলেছে যে পরিষেবা বিভাগের কাছে মোবাইল ফোন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আছে অথবা তারা হচ্ছে এই সংক্রান্ত নির্দেশ দিবে। ইয়েস, তাহলে আমরা শুধুমাত্র এই 1 নাম্বারটাই হচ্ছে সঠিক হবে, যে সিদ্ধান্তটা হচ্ছে বিবৃতির সাথে হচ্ছে ম্যাচ করে সেটা হবে। এখানে কতটা হচ্ছে বাস্তব বা কতটা হচ্ছে তুমি অভিজ্ঞতায় জানো সেটা কিন্তু কোনো দাম নেই। এখানে বিবৃতি যা বলেছে তার উপর নির্ভর করে কিন্তু সিদ্ধান্ত হবে, যা যতটুকু দেওয়া আছে তার উপর নির্ভর করতে হবে বা নির্ভর করে। তাই এবার দেখো আমরা পরেরটা করব, খুব সহজেই আমরা করব জিআই গুলো। দারুণ, প্রত্যেকটা দেখো দারুণ, একটার পর একটা কিন্তু খুব সুন্দর সুন্দর। বন্ধুরা দেখো আজকে এই যে 6 নাম্বারটা করব খুব সুন্দর, এটাও দেখো রিলেশনের, দেখো এই টাইপেরও আসতে পারে, ওই টাইপেরও হচ্ছে আসতে পারে। দেখো কি বলেছে, এ হলো বি এর স্বামী, তাই না? এ হলো হচ্ছে বি এর হচ্ছে, এ কার স্বামী? এ হলো বি এর স্বামী, মানে বি এর স্বামী হলো এ, আর এটা হচ্ছে মহিলা। তাহলে এরা দুজনের সম্পর্ক হলো হাজবেন্ড ওয়াইফ। এইভাবে সুন্দর করেছে, এই দেখো রিলেশনস গুলো করবে তাহলে খুব সুন্দর হবে। তাহলে এরা হাজবেন্ড ওয়াইফ হলো একই জেনারেশন, তাই না? হাজবেন্ড ওয়াইফ একই জেনারেশন, আলাদা জেনারেশন না। এবার বলছে সি হলো এ এর মেয়ে, তাই না? সি হলো কার মেয়ে? এ এর মেয়ে, তাহলে নিচে হবে, তাহলে সি হচ্ছে মেয়ে, তাহলে মাইনাস দিলাম, ডিনোট করলাম, এখানে লিখে দিলাম মেয়ে। তাহলে এইরকম করে প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস মানে হচ্ছে পুরুষ আর মাইনাস মানে হচ্ছে মেয়ে বা মহিলা। এবার হলো আমরা যেটা করব, যে ডি হলো সি এর হচ্ছে স্বামী, ডি হলো সি এর হচ্ছে স্বামী, তাহলে ডি হলো সি এর হলো স্বামী, তাহলে এটা হলো হাজবেন্ড ওয়াইফ, এটা কি হলো হাজবেন্ড ওয়াইফ। আমরা কি করলাম দেখো সি হলো হচ্ছে এ এর মেয়ে, তাহলে সি হলো এ এর মেয়ে করলাম, তাহলে ডি হলো সি এর স্বামী, তাহলে ডি হলো সি এর স্বামী, তাহলে এরা দুজন হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, এরা দুজন হলো হাজবেন্ড ওয়াইফ। তাহলে এবার বলছে ই হলো ডি এর হচ্ছে মেয়ে, ডি এর হচ্ছে মেয়ে, তাহলে ডি এর আবার যে মেয়ে সেটা হলো কে ই, তাহলে এখানে হচ্ছে মাইনাস দিয়ে দেখলাম মেয়ে হলো। এবার দেখো যেটা বলেছে, তাহলে এবার বলছে ই এর সঙ্গে হচ্ছে এর সম্পর্ক কে, তাই না? ই এর সাথে হচ্ছে এর হচ্ছে সম্পর্ক খুব সুন্দরভাবে আমরা দেখলাম। তাহলে দেখো ই এর সাথে এর সম্পর্ক কি হবে? তাহলে দেখো মাসি একদমই না, মেয়ে একদমই না, ভাগ্নি একদমই না, তাহলে এর কি হচ্ছে নাতনি হলো ই। তাহলে খুব সহজে আমরা করলাম, দেখো আরেকবার বলে দিচ্ছি। বলেছে যে এ হলো বি এর স্বামী, তাই তো হলো, এটা প্লাস এটা মাইনাস, এটা হাজবেন্ড ওয়াইফ। সি হলো এর মেয়ে, তাহলে সি হলো এর মেয়ে, তাহলে হয়ে গেল মেয়ে হয়ে গেল। এবার দেখো ডি হলো সি এর স্বামী, হলো ডি দিলাম, এরা হাজবেন্ড ওয়াইফ। আবার বলেছে ই হলো ডি এর মেয়ে, ই হলো ডি এর হচ্ছে মেয়ে হলো ই। আচ্ছা, এবার ই এর সাথে এর সম্পর্ক কি? তাহলে দেখো ই এর সাথে এর সম্পর্ক বলছে, দেখো এটা হচ্ছে কি, এর মেয়ে হলো সি, তার হচ্ছে দেখো তার এখানে কি হচ্ছে মেয়ে হচ্ছে, তাই না? তাহলে কি হলো, তাহলে নাতনি হলো। তাহলে দেখো অপশন সি আমরা পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা খুব সহজেই আমরা করে নিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং হচ্ছে এভাবেই হচ্ছে তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখো এবং শেয়ার করতে থাকো, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাপোর্ট কিন্তু অবশ্যই করবে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।